নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব ডুমুরের সন্দেশ। আসুন দেখি ডুমুরের সন্দেশ করতে কি কি লাগে। অবশ্যই লাগবে ডুমুর। আমি এর আগেও ডুমুর গাছের গাছ সমেত ডুমুর দেখিয়েছিলাম, তো আমি ডুমুরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে ঘি, আর কনডেন্স মিল্ক, আর পরিমাণ মতন চিনি, সামান্য ব্যালেন্সের জন্য নুন, আর যেটা একটু ফ্লেভারের জন্য দেবো সেটা হচ্ছে ছোটো এলাচ। তো ছোটো এলাচটা গুঁড়ো করে নিয়ে আমি আসছি আপনাদের দেখাবো। আমি ছোটো এলাচটা গুঁড়ো করে নিয়েছি। এইবারে আমি রান্নাটা একটু দেশি ঘি দিয়ে ডুমুরটাকে ভাজবো। তো ডুমুরটাকে আগে আমি একটু চটকে নিচ্ছি, একদম হাত দিয়ে চটকে নিচ্ছি। চটকে নিয়ে আমি কড়াতে সামান্য সাদা তেল দেবো, কেন কি যাতে না ঘিটা পুড়ে যায়। আর বেশি পরিমাণে আর কি ঘি থাকবে, যেটা দেশি ঘি রান্না করার জন্য। দেখুন এইভাবে আমি ডুমুরটাকে হাত দিয়ে চটকে নিয়েছি। এবারে আমি কড়াতে তেল দিয়েছি আর দেশি ঘি দেবো, ঠিক যতটা পরিমাণ লাগবে ততটাই দেবো। এটা আমি ভাজতে ভাজতে আর একটু দেবো, ভাজতে ভাজতে আর একটু দেবো। আমি কড়াতে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমি ছোটো এলাচটাও দিয়ে দেবো, ছোটো এলাচের গুঁড়োটাও আমি দিয়ে দেবো। আমি গুঁড়োটাই দেবো শুধু, কেন এই যে বাইরে যে খোসাটা, এটা অন্য কিছু রান্নাতে ব্যবহার করব। মুখে পড়লে, সন্দেশ জাতীয় জিনিসে মুখে পড়লে খারাপ লাগে, তাই জন্য আমি ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু না। এটাকে জাস্ট আমি ভাজবো, এবং ভেজে যখন দেখবো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন আমি এটাতে কনডেন্স মিল্ক দেবো। আর আগে একটু চিনি দেবো, যাতে এটা আঠা আঠা হয়। আর কনডেন্স মিল্ক দিলে এর টেস্টটা পুরোপুরি পাল্টে যাবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগছে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন, এবং আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ভাজা হচ্ছে। এতে আপনারা একটু গ্রিন করার জন্য ফুড কালারও ইউজ করতে পারেন, তো আমি ফুড কালারটা দেবো না। বন্ধুরা, আমি বলেছিলাম না রান্না করতে করতে অল্প অল্প করে আমি ঘি দিতে থাকবো। এই যে আবার একটুখানি দিয়ে দিলাম। নুন মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স করার জন্য আমি সামান্য নুন দেবো, ঠিক এইটুকুনি, 1 পিঞ্চ। এবারে আমি চিনি দেব, এই চামচে 2 চামচ চিনি দেবো। আর যেহেতু কনডেন্স মিল্ক দেবো, সেই জন্য আমি 2 চামচ চিনি দিলাম। এবারে আমি কনডেন্স মিল্ক দেবো। বেশ, এটা ক্যারামেলাইজড হয়ে গেছে ডুমুরটা। আমি একটু কনডেন্স মিল্ক দিলাম। দেখুন বন্ধুরা, এটা কীরকম মন্ড হয়ে গেছে। কনডেন্স মিল্ক দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ডটা এরকমভাবে উঠে আসছে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো, আর এই মন্ডটাকে আমি না দিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা না হলে, এটা তো হাত দিয়ে শেপ দেবো, তো ঠান্ডা না হলে আমি তো শেপটা দিতে পারবো না। সেই জন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আমার ঘিটা দিতে মনে নেই। এই যে আমরা যে খাবার পাতে ঘিটা খাই, সেই ঘিটা আমি শেষে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব সুন্দর থাকবে। দেখুন বন্ধুরা, মন্ডটা ঠান্ডা হয়ে গেছে, একদম হাতে ধরা যাচ্ছে, একটুও গরম নেই। আমি এবারে এটাকে শেপ দেবো। হ্যাঁ, তো এটাকে ছাঁচে ফেলেও করা যায়, আমি এর আগেও বলেছি। আমি ঘরে এমনি করছি বলে কোনো ছাঁচ টাচ ইউজ করছি না। আমি জাস্ট এটাকে এইভাবে চেপে চেপে নিয়ে ছুরি দিয়ে কেটে বরফির আকারে কেটে নেব, চেপে চেপে সমান মতন করে। এর উপর আপনারা এটাকে তবক দিয়ে সাজাতে পারেন। আর আমি তো আপনাদের বলেছি যে আমার ঘরে যা জিনিস থাকে তাই দিয়েই আমি করি। এটা আমার একটা আনন্দ, এই রান্না করাটা একটা আনন্দ। আমি এটাকে বিভিন্ন রকম নিয়ে ভাবনা চিন্তা করে আনন্দ পাই। এটা আমি থালার মধ্যে করে করলে এটা আরও সুন্দর উঠত। আমার 4 টুকরো কাজু দিয়ে একটু গার্নিশ করে দিলাম। একটু চেরি, একটু কিশমিশ,
বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি, প্লিজ অনেক অনেক শেয়ার করুন। আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আমার মতন রান্না নিয়ে ভাবনা চিন্তা করবেন। রান্নাটা তো সবসময় আমাদের খাবার জন্য করতে হয়, তো তার মধ্যে এটা ওটা মিশিয়ে যদি আরও কোনো সুন্দর রান্না করা যায়, আরও ইউনিক, আরও ফিউশন রান্না করা যায়, তাহলে ক্ষতি কী? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।